আবার চলে এলাম বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে। আমরা আধুনিক রকমারি খাবারের মধ্যে থাকলেও আমাদের মন কিন্তু চায় মায়ের হাতে সেই পুরনো দিনের রান্নাগুলো। তেল ছাড়া খুব সহজে লাউ পাতার এই পদটি একবার পাতে পড়তে দাও, দেখবে ইচ্ছেই করবে না অন্য পদ খেতে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, ঘরে ঘরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে একাটি লাউ ডগা নেওয়া হয়েছে, আমাদের কিন্তু শুধু পাতাগুলোই লাগবে। মিক্সিতে একটা পেস্ট তৈরি করতে হবে, তার জন্য নেওয়া হয়েছে 4 চামচ সাদা তিল, 3 চামচ পোস্ত আর 3 চামচ কালো সর্ষে। নেওয়া হয়েছে নুন, 1/2 চামচ চিনি আর 3টে কাঁচা লঙ্কা। তিল, পোস্ত আর সর্ষেকে 10 মিনিট আগে সামান্য জল দিয়ে মিক্সিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন মিক্সিতে দিল 3টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি আর 1 চামচ নুন। অ্যাড হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জল। পেস্ট রেডি। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। একটু শক্ত হওয়ার জন্য 2টো করে পাতা নেওয়া হয়েছে। এবার পাতার উপরে 2 চামচ করে পেস্টটা দিয়ে দিচ্ছে। কিভাবে করছে তোমরা খুব মনোযোগ সহকারে প্রিপারেশনটা দেখে নাও। মাখানো হয়ে গেছে, এবার এক এক করে ফোল্ড করে নিতে হবে। মশলাটা যাতে বেরিয়ে না যায় সেইভাবে চারপাশ দিয়ে পাতাটাকে ফোল্ড করতে হবে। প্রথমে এক এক করে ফোল্ড করে নিচ্ছে, পরে সেটা সুতো দিয়ে বাঁধবে। এই খাবারটা কিন্তু পুরনো দিনের গ্রামীণ ঐতিহ্যবাহী একটা খাবার। এবার সুতো দিয়ে চারপাশটাকে ঘুরিয়ে একটু টাইট করে বেঁধে নিচ্ছে, যাতে পরে খুলে না যায়। বাঁধার সময় আমি একটু হাত লাগাতে চাইলাম, মা বলল দরকার হবে না, মা নিজেই করে নিল। আবার একটা দেখানো হচ্ছে, ভালো করে দেখে নাও। লাউ ডগা থেকে লাউ, সব কিছু যেমন খেতে ভালো লাগে তেমনি এর উপকারিতাও অনেক। শীতকালে লাউয়ের ফলন বেশি হয় এবং এই সময় খেতেও দারুণ লাগে। বাজার থেকে লাউ পাতা আনলে মা কি করে কচি ডগাটা ভাতের মধ্যে দিয়ে দেয়, সেখান থেকে তুলে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে খেতে দারুণ লাগে। লাউ ডগা ভাতে তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও কিন্তু। তবে লাউ পাতা দিয়ে নানা রকম পদ হয়, প্রত্যেকটা পদই কিন্তু অসাধারণ। এখনকার দিনে আমরা চাই একটা চটজলদি সুস্বাদু খাবার, এটা তার মধ্যে একটা। এটা যেহেতু নিরামিষ খাবার, একবার নিরামিষ দিনে এই খাবারটা করে দেখো, সবাই দেখবে কি সুন্দর চেটে পুটে খাচ্ছে। কিভাবে বেঁধেছে তোমরা ভালো করে দেখে নিয়েছো, সব কটা বাঁধা শেষ। এবার চলো পরের ধাপে। ভাতটা যখন 90%-এর ওপর হয়ে যাবে তখন পাতাগুলোকে দিয়ে দিতে হবে। পাতাগুলো দেওয়ার পরে 10 মিনিট রাখতে হবে। তারপর ভাতের মাঠটা গালার পরেও আরও 15 মিনিট রাখার পর পাতাগুলোকে তুলে নিতে হবে। পাতাগুলো যেমন সেদ্ধ হতে হবে, তেমনি পাতাগুলোর ভেতরে যে মশলাটা রয়েছে সেগুলো সুসেদ্ধ হতে হবে, নইলে কাঁচা গন্ধ থাকবে। এবার ভাতের মধ্যে থেকে পুর ভরা লাউ পাতাগুলো এক এক করে বের করে নিচ্ছে। পাতার মধ্যে ভাতগুলো লেগে থাকবে, খুব গরম, তাই আস্তে আস্তে ভাতগুলোকে পাতা থেকে সরিয়ে নেবে। এখন আমি গরম ভাতের সঙ্গে এই লাউ পাতা, একটা ঝাল কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে খাবো। শীতের দুপুরে এই খাবারটা কিন্তু বেশ জমে যাবে।
একবার করে খাও, না হলে কিন্তু বুঝতে পারবে না এর কি স্বাদ। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। নতুনদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে মা একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে দিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।